আমি জানি না আমার মতো রাতে হুটহাট করে কার ক্ষুধা লাগে। হুটহাট করে ক্ষুধা লাগে, তাও আবার কি জানেন? চিকেন বিরিয়ানি। এখন রাত বাজে 11টা, এখন তো আমি আর বাইরে যেতে পারবো না। এই জন্য ভাবলাম ফ্রিজে চিকেন আছে আর পোলার চাল তো আছেই ঘরে, বানিয়ে ফেলি চিকেন বিরিয়ানি। ঝটপট খুব সহজে চিকেন বিরিয়ানি কীভাবে রান্না করা যায় তাই কিন্তু আজকে শেয়ার করব। দিয়ে দিয়েছিলাম 4টা বড় বড় পেঁয়াজ, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ সব দিয়ে সুন্দর করে ভাজাভাজি করে নিলাম। কাটাকুটি করতে কিন্তু বেশি সময় লাগে না। আর এটা হচ্ছে আদা রসুন জিরার পেস্ট, সুন্দর করে দিয়ে দিব। এটা কিন্তু একটু ভালো করে আমি কষিয়ে নিব। আমার মতো কার কার রাতে এরকম হুটহাট ক্ষুধা লাগে, তাও আবার এত হেভি খাবার, অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। দিয়ে দিয়েছিলাম একটা বড় টমেটো। সুন্দর করে এটা কষিয়ে নিয়ে অল্প কিছু চিকেন দিয়ে আমি এটা সুন্দর করে রান্না করে নিব কিছুক্ষণ। চিকেন বিরিয়ানিটা কিন্তু আমার খুবই মজা লাগে। গরম গরম এই শীতের মধ্যে চিকেন বিরিয়ানি হয়ে গেলে এক প্লেট কেমন লাগে বলেন তো? রান্নাটা করতে আমার বেশি সময় লাগে নাই, খুব সহজেই আমি 12টার মধ্যে আমার রান্নাটানা শেষ হয়ে গেছে। হওয়ার পরে আমি খেয়ে ফেলেছি আর পেটটা আমার শান্ত হয়ে গেছে। দিয়ে দিলাম একটা বড় চামচ হচ্ছে লবণ, দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিব। এটা আমি দমে রান্না করব 15 মিনিট। 15 মিনিট পরে আমি সুন্দর করে আবার উঠিয়ে নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আবার সুন্দর করে আমি নেড়ে দিব। এটাতে কিন্তু এমনি যথেষ্ট পরিমাণে পানি উঠে গেছে, পানি না দিলেও চলবে। তারপরেও আমি সবসময় চিকেন বা বিফ বেশি করে সেদ্ধ করে রান্না করে খেতে বেশি পছন্দ করি। দিয়ে দিলাম অল্প একটু পানি। এটাই আমার জন্য এই ব্রয়লার চিকেন না, এটা হচ্ছে সোনালী মুরগির চিকেন, তো এটা হয়ে যাবে। দিয়ে দিলাম 1 বাটি ধুয়ে রাখা পোলাওয়ের চাল, চিনি গুঁড়ার চালটা আমি দিয়েছিলাম। এখন সুন্দর করে এটা একদম মিশিয়ে নিব। গরম পানি কিন্তু আমি আগেই করে রেখেছিলাম, ওটাও আমি অ্যাড করে দিব। তার আগে কি করব জানেন? আমার পছন্দ মতো দিয়ে দিলাম আলু বোখারা আর কিশমিশ। এইটা দিয়ে আমি সুন্দর করে অল্প একটু পানি দিয়ে দমে রান্না করে নিব 15 মিনিট। আমার কিন্তু চিকেন বিরিয়ানি একদম রেডি। এই যে আমার চিকেন বিরিয়ানি কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আর খেতে মাশাল্লাহ, এত কম উপকরণ দিয়ে যে এত মজার চিকেন বিরিয়ানি হয়, সেটা যদি আপনারা বাসায় না ট্রাই করেন কখনো বুঝতে পারবেন না। আমার চিকেন বিরিয়ানি তো রেডি, এখন আর কথা বলবো না, খেয়ে ফেলবো। আল্লাহ হাফেজ।